আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি বিরিয়ানি নিয়ে এসেছি। এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রান্না করলাম সেটারই। আর আজকে আমি শান মশলা দিয়ে রান্না করেছি, পাকিস্তান ব্র্যান্ডের। প্রথমে আমি চালগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি। তারপর এখানে আমি মাংসটা নিয়েছি, একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও একটু কাঁচামরিচ বাটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। খুব ভালোভাবে মাখবো। মশলাগুলো সবগুলো মাংসের সাথে ভিতরে ভিতরে যায়। দিয়ে আমি এখন একটু কাঠ মশলা আর তেজপাতা দিয়ে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিলাম এই সেই মশলা, বিরিয়ানি মশলা, পাকিস্তান ব্র্যান্ডের শান, এটা দিয়ে রান্না হবে। এখানে একটু মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাংসের সাথে। মাখা হয়ে গেলে আমি আবার 10 মিনিটের জন্য মাংসটা রেখে দেব রেস্টে। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি কিছু মশলা নিচ্ছি, কাঠ মশলা, তেজপাতা, এগুলো দিয়ে রান্না করব। আর তেলটা গরম হয়ে আসার আগে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করবো যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। খুব ভালোভাবে রেখে নেব। আজকে আমি সরষের তেল দিয়ে বিরিয়ানি রান্না করছি, এসি আর অ্যারোমা, ওটা দিয়ে সুন্দরভাবে রান্না করছি। তেল, একটু আদা বাটা, রসুন বাটা, সব মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। একটু মশলা দিয়ে দিলাম বিরিয়ানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। প্রায় হয়ে গেছে মশলাগুলো কষানো। কষা হয়ে গেলে এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। লবণ দিয়ে ঢেকে দেবো। পানি পানি উঠে গেছে মাংসের থেকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মধ্যে আলু থাকলে একটা টেস্ট অন্যরকম লাগে, সেজন্যই বিরিয়ানিটা দিয়ে দিলাম, সরি, আলুটা দিয়ে দিলাম। মাংসটা কষানো শেষ, এখন আমি আলুটাভাবে সবগুলো চাল দিয়ে দিয়েছি। খুব চাল খুব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়া দিয়ে দেবো। দিয়ে যে পরিমাণ চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ একবারে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখন সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখলাম কত সুন্দর ও লোভনীয় লাগছে। আমি এখন আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেবো। ঢেকে দিছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে। আর টেস্টটা বিরিয়ানির মশলার, আহ, কি যে বলবো আপনাদের সাথে। আপনারা অবশ্যই শান কোম্পানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লাগছে। দেখুন, মনে হচ্ছে আমি এখনই বিরিয়ানিটা খেয়ে ফেলি, এত ঘ্রাণ আসতেছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।